বর্তমানে সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে ৫০টি, কিন্তু এই আসনগুলোয় সরাসরি নির্বাচন হয় না। সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন সংখ্যার আনুপাতিক হারে নির্দিষ্ট সংখ্যক নারী প্রার্থীকে সংরক্ষিত নারী আসনে সদস্য মনোনীত করে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনীত করা হলে জনসমর্থনের বদলে নিজের রাজনৈতিক দলের প্রতি আনুকূল্যের ওপর একজন প্রার্থীর ভাগ্য নির্ভর করে, যে কারণে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা প্রকৃত ক্ষমতায়ন থেকে বঞ্চিত হন এবং তাদের প্রতিনিধিত্ব প্রতীকী হিসেবেই সীমাবদ্ধ থেকে যায়। এবার জাতীয় সংসদের ১/৪ আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং এসব আসনে সরাসরি নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। পাশাপাশি কমিশন সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৪০০-তে উন্নীত করার সুপারিশও করা হয়েছে। এই সুপারিশের পক্ষে ঐকমত্য পোষণ করেছে জাতীয় নাগরিক পার্টি। সংগঠনটির নেতারা বলছেন, এর মাধ্যমে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার বিস্তর সুযোগ তৈরি হবে এবং নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এনসিপির নেতারা বলছেন, বিদ্যমান পদ্ধতি অনুসারে আসন প্রাপ্তির অনুপাতে বা আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এসব আসন বণ্টন এবং প্রভাবশালী রাজনৈতিক পরিবারের কিছু নারীর জন্য সংসদীয় আসন সীমাবদ্ধ থাকবে না, অন্য নারীরাও প্রার্থী হতে পারবেন। কোনো দলের ইচ্ছা বা দয়ার ভিত্তিতে নয়, বরং জনপ্রিয়তা মাপকাঠিতে ভোটারদের ভোটে সরাসরি নির্বাচিত হবেন নারীরা। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির সদস্য মনিরা শারমিন কালবেলাকে জানান, আমরা নারী আসনে সরাসরি ভোট চাই। নারীরা নারীদের বিরুদ্ধে নির্বাচন করবে, সেখান থেকে জনগণ ভোটের মাধ্যমে নারী নেতৃত্ব নির্বাচিত করবে। বর্তমান পদ্ধতিতে সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি, যেটা বিএনপির পক্ষ থেকে বাড়িয়ে ১০০ করতে বলা হচ্ছে। কিন্তু এভাবে সিলেকশন মডেল অনুসরণ করে নারী আসন ভাগাভাগি করলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ থাকে না বলে মনে করেন মনিরা শারমিন। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলোর সঙ্গে প্রায় একমত পোষণ করেছে এনসিপি। আইনসভার ক্ষেত্রে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যার একটি নিম্নকক্ষ জাতীয় সংসদ এবং একটি উচ্চকক্ষ গঠন করা এবং উভয় কক্ষের মেয়াদ ৪ বছর করার বিষয়ে একমত এনসিপি। সানজিদা ইসলাম, কালবেলা।